নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো। এই গরমের মধ্যে যা অবস্থা, সকাল থেকে সব সংসারের কাজ কিন্তু করে নিয়েছি। তারপরে যেটা হয়েছে, আমরা সবাই মিলে শ্যালো মেশিন থেকে চান করে চলে এসেছি, মেয়ে, আমি এবং তোমাদের দাদা ভাই। মানে মারাত্মক গরম পড়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে। তো যাই হোক, সকাল থেকে স্নান করে চলে এসেছি। তারপরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ, ঠাকুর ঘরে। আজ ঠাকুর ঘরে পুজোটা করে নেব। আজ হচ্ছে রবিবার, আর আজকে এত ফুল পেয়েছি তোমাদের কি বলবো। আর এতই বা ফুল পেলাম কেন সেটাও বলছি। আর যারা একদম ভিডিওতে নতুন তাদের জন্য কিছু ট্রিক্স রয়েছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যারা একেবারে সদ্য চ্যানেল খুলেছো বা যারা ওই 2-3 মাস ধরে চ্যানেল খুলেছো, তারা হচ্ছে কাজ করছো, তো তাদের জন্য কিছু ট্রিক্স আমি বলে দেব। তো গাইজ, যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে দিয়ে দিয়েছি শসা, নকুলদানা। যা গরম পড়েছে, ঠাকুরেরও তো গরম লাগছে, তো সেই জন্য বাড়িতে ছিল শসা, সেই শসাটা দিয়ে আজকে পুজোটা সেরে নিলাম। আজকে ফুল পাওয়ার কারণ রয়েছে। আমাদের এখানে জেঠিরা, মারা সবাই কিন্তু এই ফুলগুলো পেরে একজন ফুলওয়ালা, মানে একজন ব্যক্তি আছেন, সেই ফুলগুলো কিনে নিয়ে যান। তো উনি আজকে আসেননি, সেই জন্য আমি ফুলগুলো পেয়ে গেছি এবং আমার ঠাকুরকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। যদিও পুরো ঠাকুর সাজানোটা আমার মেয়ের ক্রেডিট, আর আমি শুধু শিব ঠাকুরের এখানটায় সাজিয়েছি। আর যত ঠাকুরের চরণে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু আমার মেয়ে সুন্দর করে সাজিয়েছে। তো গাইজ, যাই হোক, এদিকে আমার মা লক্ষ্মী যেহেতু ঠাকুরের চরণে ফুল দিয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ঠাকুর, আমি মা হয়ে ক্ষমা চাইছি, আমার মেয়ের হয়ে, তো তুমি ক্ষমা করে দিও। যেহেতু ও একটা ছোট নিষ্পাপ শিশু, যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে, তো সেই জন্য আমি ঠাকুরের কাছে কান ধরে ক্ষমা চেয়ে নিলাম। আর এই যে দেখো, আমার মেয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। ওই যে বললাম, শিব ঠাকুরটা শুধু আমি ফুল দিয়েছি, আর বাকি কিন্তু সব সোনামা দিয়েছে। তো যাই হোক, তোমরাই বলো আজকের ঠাকুর ঘর সাজানোটা কেমন হয়েছে। এই ক্রেডিটটা কিন্তু সোনামাকে তোমরা প্লিজ অনেক ভালোবাসা দিও এবং অনেক আশীর্বাদ দিও, যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং অনেকটা দূর এগিয়ে যেতে পারে। আর এইভাবেই যেন আমাকে সারা জীবন সাহায্য করে এবং আমি আমার সোনামা যেন সারা জীবন ঠাকুরের দাসী হয়ে থাকতে পারি এবং এইভাবেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি। চলো, আমার ঠাকুর ঘরটা দেখতে দেখতে তোমাদেরকে ট্রিক্স শেয়ার করি। যারা নতুন ব্লগার আছো, যারা ব্লগ বানাচ্ছ, তাদেরকে একটা কথাই আমি বলি, তোমরা হয়তো হাতে ধরে বানাচ্ছ কিংবা ছোটোখাটো একটা স্ট্যান্ড নিয়েছো, তো যেইভাবে ব্লগ বানাও না কেন, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে পোজগুলো নিবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং সুবিধা, মানে তোমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তারা কিন্তু ব্লগটা দেখে আনন্দ পাবে। আর তোমরা যদি একভাবে একটা জায়গায় রেখে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু এতে তোমার সাবস্ক্রাইবারের মন কিন্তু এক জায়গাতেই থাকবে, আর সাবস্ক্রাইবারের মন কিন্তু একদম ভেঙে পড়বে। তখন কিন্তু ভালো লাগবে না ভিডিওটা দেখতে, তখন কিন্তু
স্কিপ করে চলে যাবে। যাই হোক, এইভাবেই তোমরা দেখবে করে থেকো যে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো পজিশনগুলো নিবে। ধরো তুমি বাসন মাজছো, একবারেই ধরো একটা বাসন মাজছো, তুমি ওখানে রেখেই দিলে, তারপর বাসন মেজে চলেই গেলে, ওখান থেকে বাসন ধুয়ে চলে গেলে, তা করবে না। বাসন মাজছো, মাজাটা এক জায়গা থেকে নিলে, বাসন ধুচ্ছো, ধোয়াটা এক জায়গা থেকে নিলে, তারপরে ধরো তুমি রান্না করছো, এই যে আমি রান্না করছি, ভাতটা কিন্তু আমি হাতে ধরে কিন্তু তখন তোমাদের পজিশনটা দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন স্ট্যান্ডে রেখে আমি কড়াইটাকে নড়াচ্ছি। তো তারপরে এরকমভাবে তোমরা পজিশন ধরে ধরে নিতে পারবে। তারপরে ধরো দূরের কাজ তুমি দেখাতে চাইছো, তাহলে ফোনটাকে স্ট্যান্ডে রাখো বা কোনো কিছুতেই রাখো, বা যদিও কেউ তোমাদের ধরে ভিডিও করে দেয় তো তাকে বলবে একটু দূর থেকে দেখাতে। যখন কাছের জিনিসগুলো দেখাবে তখন হয়তো জুম করে নিয়ে কাছের কাছে আসলে, কিংবা ফোনটাকে একটু জাস্ট করলে, জুম করে নিয়ে কাছে একবার ফোকাস করে দেখালে, তো এরকমভাবে তোমরা করতে থাকবে, দেখবে তোমাদের সাবস্ক্রাইবারের মন কিন্তু ভিডিওতেই থাকবে। যেটা আমি আগে করতাম না, আগে এক জায়গাতে রেখে আমি ব্লগিং করেই যেতাম। তখন হয়তো আমার এত ধারণাও ছিল না, এত বুদ্ধিও ছিল না, কারণ তখন আমি ভিডিও সম্বন্ধে কিছু জানতাম না। তারপরে ভিডিও করতে করতে প্রথম 1 বছর ওই শুধু আমি মানে এক জায়গায় রেখে রেখে ভিডিও করে গেছিলাম, সেই কারণে কিন্তু আমার ভিউজ পরিমাণটা একদমই কম ছিল। এখনও কিন্তু একদম কম আছে, কিন্তু আমি যেটা জানলাম এতদিনে এসে এবং রিয়েলাইজ করলাম, জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই, জীবন মানেই এগিয়ে যাওয়া। তো সেই জন্যই আমি তোমাদেরকেই বলছি, যারা নতুন চ্যানেল খুলেছো তারাও থেমে থেকো না, এগিয়ে যাও আমার মতো। দেখবে খারাপ সময়ের মধ্যে দিয়েও কিন্তু ভালো সময় দেখা মেলে। তোমরাও এরকম হয়তো খারাপ সময় যাচ্ছে, একদিন হয়তো ভালো সময় তোমাদের দেখা মিলতেও পারে। আমি কিন্তু অনেক দিন যাবৎ কাজ করছি, তোমাদেরকেও বলছি তোমরা যারা চ্যানেল খুলেছো তারা হুট করে বন্ধ করে দিও না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না বলে। আমি কিন্তু অনেক দিন তোমাদের আবারও বলছি, আমি অনেক দিন স্ট্রাগল করার পর এখনও কিন্তু আমি থেমে থাকিনি, এইভাবেই চলে যাচ্ছি। আর আমি চাইলাম যে আমি যে জিনিসগুলো ফেস করেছি সেইগুলোর জন্য তোমরা না করো, সেই জন্য আমি তোমাদের একটু জিনিস বোঝাতে চাইলাম। জানি না তোমাদের মনের ভিতরে ঢুকাতে পারলাম কি না এবং বোঝাতে পারলাম কি না। তোমরা যদি বুঝে থাকো প্লিজ একটা ছোট কমেন্ট করে যেও। তো গাইজ, যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস ওভেনগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি। তো বাকি যেই কাজগুলো সেইগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করে ফেলি, তাই না? এই যে আমি এখন দেখতে পাচ্ছ আজকে কত পদ রান্না হয়ে গেছে। আজ রান্না করেছি ডাল, পটল ভাজা, আলু ভাজা, এবং করেছি পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে তোমার ভাত। তো আজ আমাদের প্রিয় খাবার হয়েছে বলতে পারো। ডাল, ডিমের অমলেট আর আলু সেদ্ধ হচ্ছে আমার প্রিয় খাবার। তুমি আমাদের কোনো কিছু না দিলেও চলে যাবে, ডিমের অমলেট আর ডালটা দিলে আর আলু সেদ্ধ দিলে আমাদের খাওয়া হয়ে যাবে। বিশেষ করে আমার আর মেয়ের। তোমাদের দাদাভাই কিন্তু ডালটা অতটাও ভালোবাসে না, মানে বাকি জিনিসগুলো ভালোবাসে কিন্তু ডালটা অতটা ভালোবাসে না, যেহেতু একটু খেতে হয় একটুখানি খাবে। তো সেই তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমাদের ডালের মানে পরিমাণটা আমাদের কমই হয়, কারণ রেগুলারই দেখবে আমাদের রেসিপি থাকবে কোনো ঝোল ঝাল, এরকম ঘন্ট শাক, এরকম একটা রেসিপি থাকে। তো ডালটা কমই হয়, ওই যে তোমাদের দাদাভাই খায় না বলে। তো যাই হোক, আজকে যেহেতু অনেক দিন পর করলাম তো একটুখানি ম্যানেজ করে খেয়ে নেবে। তো দেখো আজকের থালিটা কি সুন্দর সাজানো হয়েছে। এদিকে মেয়ের জন্য বেড়েছি একটা আমার আর একটা তোমাদের দাদা ভাইয়ের। এই যে ঘড়ির কাঁটায় এখন ওই 11:30 পৌনে 12টা মতো বাজে। এখন সকাল সকাল খেয়ে দিয়ে একদম যে যার আপন আপন কাজে লেগে পড়বো। মেয়ে করবে টিউশনের পড়া মানে কাজগুলো করবে, আর আমি করব ভিডিও এডিটিং, যেহেতু আমার ভিডিও এডিটিং এখন দুপুরবেলায় হচ্ছে। তো সেই জন্য এই যে খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে ভিডিওটা এডিটিংয়ে বসি, তারপরে সেভ করে নিয়ে ওই 2টোর সময় পোস্টে বসাই, ভিডিও আপলোড হতে হতে 2:30 বেজে যায়। তো তোমরা কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও এবং আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
তো চলো এই গরমের মধ্যে কিছু করা যাক নিজের জন্য, যেহেতু পরের দিন আমাদের হচ্ছে একটা মেলা যাওয়া রয়েছে। তো সেই জন্য মুখে কিন্তু একদম কালো কালো ছোপ ছোপ পড়ে যায়। তো একদম ঘরোয়া পদ্ধতিতে যেটা করব সেটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি একটা শসা, মানে ঘষে নিয়ে ওই রসটাকে নিকড়ে বার করে নেব। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 3:30 মতো। ভিডিও এডিটের কাজ করে পোস্ট করে দিয়ে তারপরে এই যে আবার ব্লগিং স্টার্ট করে ফেলেছি। ঘড়ির কাঁটায় 3:30 4টে মতো বাজে। আর এই যে এখন আমি আমার যেই ফেস প্যাকটা লাগাবো সেটার জন্য আগে রেমেডিটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম শসার রস, একটা কাঁচা হলুদ কুচি করে নিয়েছি, তো সেটাকে গ্রাইন্ডারে দিয়ে নিলাম। আর একটা লেবুর রস দিয়ে দিলাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বলতে পারো। ওই পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় মানে সময় থাকলেও ইচ্ছে এই গরমে আমার নেই, এবং ওই পার্লারে যাওয়ার মতো মানে অত টাকা খরচ করে আমার পার্লারে ফেসিয়ালে মুখ করার দরকার নেই। কারণ আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, সব দিকটা ম্যানেজ করে আমাদের চলতে হয়। তো যাই হোক, তোমরা এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম করতে পারো। জাস্ট কিছু না, মসুর ডাল, লেবু, কাঁচা হলুদ আর একটু তোমার হচ্ছে যদি পারো মধু দিয়ে দেবে, যেহেতু আমার মধুটা শেষ হয়ে গেছে। তো চলো একদম মানে ভালোভাবে মিক্সচারে পেস্ট করে নিই, তারপরে দেখাই তোমাদের। মিক্সচারে পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মিক্সচারে পেস্ট করা কমপ্লিট। তো আমার পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছে, তো এত কষ্ট করে একটা জিনিস বানিয়েছি সেটাকে কি ফেলে দেব? আর অতটা নষ্ট করে তো আমার লাভ নেই। তো এটাকেই আমি রেখে দেবো, সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন তোমরা মুখে এরকমভাবে অ্যাপ্লাই করতে পারো। যেটা আমি কোনো দিন মানে পার্লারে গিয়ে সেই বছরে একবারই আমি হয়তো যদি ক্লিন একটু ফেসিয়াল করে আসি, তাই তাছাড়া কিছু না। আর এই যে বাড়িতে সারা বছর কিন্তু এরকমভাবেই আমি করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এগুলো আমার কিন্তু অনেক দিন ধরে করা হবে, প্রায় 3 দিন মতো হয়ে যাবে। সপ্তাহে যেহেতু 2বার কিংবা 3বার ইউজ করব, সেই জন্য আমার প্রায় অনেক দিন চলে যাবে। তো এরকমভাবে তোমরাও স্টোর করে রাখতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো একটা জলের অ্যাকোয়াগার্ডের মেশিনের যেই ইয়েগুলো লাগায়, তো সেই একটা কৌটোর মুখী ছিল, সেই মুখীটায় আমি কিন্তু ওটা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু আমি এটা নিয়ে নিলাম, এটা কিন্তু আমি ইউজ করব। আর যেটা বাকিটা রাখা, তো সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো গাইজ দেখো তারপরে যেটা হলো, তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে হাজির হলো। ফেস প্যাকটা লাগাতে যাব, আর তোমাদের দাদাভাই বলছে আগে আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দাও আর তুমি একটা খেয়ে নাও। আর এই গরমে যদি কেউ আইসক্রিম একটু খাওয়ায় তাহলে মনটা সত্যি একদম ধন্য ধন্য হয়ে যায়। তো যাই হোক, এগুলো আমাদের রোজ একটা একটা করে খাওয়া হবে বলে নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। এবং মেয়ে জানে না এই বিষয়টা, লুকিয়েই নিয়ে আসা হয়েছে, কিন্তু জানতে বেশি সময় লাগবে না এবং দেরিও লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনে দুটো খাওয়ার জন্য বাইরে রেখে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে যেগুলো বাকিগুলো সেগুলো এই যে আবার স্টোর করে রেখে দিলাম। তো ফ্রিজটা কিনে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো তোমরা কোন আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু বেশিরভাগ ওই বাটি আইসক্রিম, মটকা, চকোবার ভালোবাসি, সেই জন্য তোমাদের দাদাভাই আমার পছন্দের 3টে জিনিসই নিয়ে এসেছে। তো যাই হোক, আমাদের পছন্দ কিন্তু একই 3 জনের, বাটি, মটকা আর হচ্ছে এই যে চকো। তো যাই হোক, তারপরে আবার পার্সেল চলে এসেছে। দেখতেই পাচ্ছ এখানে ফ্লিপকার্ট থেকে 2 জোড়া জুতো অর্ডার করা ছিল, সেটাও চলে এসেছে। একটার পর একটা কাজ লেগেই আছে আমার। তো আমি ভাবলাম যখন পার্সেলটা এসেছে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই, তারপরে নাকি ফেস প্যাকটা লাগাবো। তো যাই হোক, ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বেজে পার হয়ে গেছে। তো আমার মানে একটু গল্প পেয়ে গেলে না, আমি কিন্তু আর সরতে চাই না, নড়তে চাই না। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বকবক করছিলাম। জুতোটা যখন অর্ডার দিয়েছে আমাকে একবার দেখাতে পারতো। খারাপ হয়নি যদিও, বাড়িতে পরার জুতো, ভালোই হয়েছে। ওই 100 কত টাকা করে নিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, হালকা পাতলার মধ্যে, মানে ফ্ল্যাটে পরার জন্য খুব ভালো জুতো। আমাদের গ্রামে কাদামাটিতে পরলে কিন্তু একদম মানে 2 দিনেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে বকবক করে করে ঘড়ি কাটায় বাজে 5:30 মতো। আর আমি এই যে বিকেলের বাতাস খাচ্ছি আর আমার মুখে ফেস প্যাক লাগাচ্ছি।
তো খুব সুন্দর এখানে বাতাস আসছে। আর যেহেতু মাথায় তেল দিয়েছি সেই জন্য প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে মুখে ফেস প্যাকটা লাগিয়ে আমি আধ ঘন্টা মতো বসে থাকবো। তারপরে একেবারে সন্ধ্যাবেলায় গা হাত পা ধুয়ে সন্ধে দেওয়ার জন্য নিজে রেডি হয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমার মুখে ফেস প্যাক লাগানোটা হাই ফাই কোনো দামি ফেস প্যাক আমি লাগাইনি, জাস্ট 2 টাকা খরচ করে আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। তোমরা এরকমভাবে করতে পারো। শুধু তো নিজের যত্ন করে গেলে হবে না, আবারও কিন্তু রান্নাবান্না রয়েছে, আরও সন্ধ্যাবেলার কাজ রয়েছে। তো এইদিকে হাত পা ধোয়ার পর একটুখানি বসেছিলাম, মেয়েকে খাওয়াতে খাওয়াতে ঘড়ি কাটায় বেজে গেছে 7টা বাজতে 15 বাকি। এদিকে মেয়ে ঢুকে পড়েছে ঠাকুর ঘরে, যেহেতু ও ঠাকুর ঘরে চরণে মানে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়েছিল, সেই জন্য বললাম তুমি যেহেতু দিয়েছো তুমি কিন্তু তোলো। তো যাই হোক পুরো ঠাকুর ঘরটা একদম ফুলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো মেয়ে কিন্তু তুলে দিয়েছে আর আমি এদিকে সন্ধেও দিয়ে দিয়েছি। মেয়ে কিন্তু দেখো বই নিয়ে বসে পড়েছে এবং তোমাদের দাদা ভাই দুজনকে পড়ায়, তো তারাও চলে এসেছে। তো আমি মেয়েকে বই নিয়ে বসাই সন্ধ্যেবেলায়, যেদিন যেদিন তোমাদের দাদাভাই পড়ায় না। তো আজ যেহেতু তোমাদের দাদাভাই পড়াচ্ছে, তো আমি ভাবলাম বেকার বেকার সময়টা নষ্ট করে লাভ নেই, ওদের পড়া হয়ে গেলে তখন আমরা 3জন মিলে একটু টাইম কাটাতে পারবো, গল্পগুজব করে সময় পার হয়ে যাবে। তো তার জন্য রুটিটা আমি জলদি ভেজে নিচ্ছি। এদিকে আজকে শুধু রুটিই ভাজবো, সন্ধ্যেবেলায় আর কোনো মেনু রান্না করব না, কারণ পটল ভাজা রয়েছে এবং তোমাদের দাদাভাই আগের দিন মিষ্টি এনেছিল, সেই মিষ্টিগুলো 4টে রয়েছে এবং আমি মেয়ের জন্য দুধ নিয়ে নেব, দুধ দিয়ে মেয়েকে খাইয়ে দেবো, ভাজা এবং হচ্ছে মিষ্টি দিয়ে আমরা খেয়ে নেব। যেহেতু রাত্রে 2টো করে রুটি খাওয়া হয় সেই জন্য, আর ভাবলাম যে না তরি তরকারি করে লাভ নেই, বেকার বেকার। সকালবেলা যেহেতু আমাদের আবার পুজো করতে যাওয়া রয়েছে, বাকিটা যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের আবার খেতেও পারবো না। তো যেহেতু মঙ্গলবারে আমরা পুজো করতে যাব সকালবেলায়, সেই জন্য আমি আর ওই তরকারি মেনু টেনু রান্না করলাম না। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেল। প্রথম রুটিটা কিন্তু আমি ফোলাতে পারি না, তো প্রথম রুটিটাই আজকে ফুলেছে, আর দ্বিতীয় রুটিটা দেখো একদম পুড়ে গেল এবং ফুললেও না। তো হাতের 5টা আঙুল কিন্তু সমান না, সেই জন্য তোমার রুটিও কিন্তু সমানভাবে হবে না। তো দেখতে পারলে প্রথম রুটিটা কত সুন্দরভাবে ফুললো আর দ্বিতীয় রুটিটা কিন্তু ফুললো না। মন খারাপ করে লাভ নেই, পরের বার চেষ্টা করলাম ভালোভাবে ফোলানোর জন্য। এই যে পরের বার আবার ভালোভাবে ফুলিয়ে নিয়েছি। রুটি ফুললে কিন্তু একদম ভাল লাগে ভাজতে, আর রুটি যদি না ফুলে কিন্তু একদম ভালো লাগে না। আর এই যে রুটিটাকে স্টোর করে রেখে দিলাম, আমি আমার এই যে হটপটটা নিয়েছি, অনেক শখের জিনিস। তো দেখো রুটি ভাজার পর এতটা গরম লেগেছে যে আর কিছু বলার নেই, ঘরে থাকতে পারছি না, সেই জন্য বাইরে অন্ধকারে এসে উঠোনে একটু দাঁড়িয়ে আছি। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে কামনা করি।